নমস্কার, কথা অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একদিন কোনোভাবে একটি মিউজিয়ামে একটা কুকুর আটকা পড়ে গেছে। সেই মিউজিয়ামটার চারদিকে ছিল গ্লাস দিয়ে ঘেরা, কাচের ঘরে কুকুরটা আটকা পড়ে গেছে, কেউ দেখেনি। এবার বন্ধ হয়ে যাওয়ার পর কুকুরটা যেদিকেই তাকাচ্ছে ও দেখতে পাচ্ছে অসংখ্য কুকুর, এবং এটা দেখে ওর স্বভাববশত ও তো চিৎকার করে ওর আক্রোশ জানাচ্ছে, ঘেউ ঘেউ করছে। সঙ্গে সঙ্গে সে ঘেউ ঘেউ প্রতিশব্দও শুনতে পাচ্ছে। এইভাবে যেদিকে তাকাচ্ছে সেদিকে কুকুর, সে যেদিকে ছুটে যাচ্ছে সেদিক থেকে একটা কুকুর তার দিকেও ছুটে আসছে। এইভাবে হতে হতে সে সেই দিকে গিয়ে আঁচড়ে কামড়ে বারবার সেই কুকুরগুলোকে ধরতে চাইছে, এবং তার সঙ্গে একই রকম অবস্থা তৈরি হচ্ছে। এইভাবে সারা রাত গিয়েছে। সারা রাত এইভাবে অন্য কুকুরকে কামড়াতে, চিৎকার করতে, তাদেরকে তাড়িয়ে দিতে গিয়ে গিয়ে কুকুরটা ক্লান্ত হয়ে গিয়েছে, এবং এক সময় সে তার সমস্ত শরীর শক্তি হারিয়ে ফেলেছে। সে নিস্তেজ হয়ে গেছে। সে ওই কাচের ঘরের মিউজিয়ামের মধ্যে মরে পড়ে আছে। পরের দিন তার দেহ উদ্ধার হলো। এটা এই জন্যই বলা যে আমরা যখন কোনো কিছু করি তখন অনেকেই আমাদের কিন্তু নানান রকম উপদেশ দিতে থাকে। অনেকেই অনেক কথা বলতে থাকে। আমরা সবার কথা শুনতে চাই, কারো কথা মানতে চাই, কারো কথা মানতে চাই না। আমরা খুব পরিশ্রান্ত হয়ে যাই, খুব ক্লান্ত হয়ে যাই, কি করব বুঝতে পারি না, শুধু ছোটাছুটি করি। এবং এত উপদেশের মধ্যে ভালো উপদেশ কোনটা আমরা বুঝতেই পারি না, আমরা ক্লান্ত হয়ে যাই। কাজেই যেটা করতে হবে সেটা হচ্ছে, বেশি উপদেশ শোনার সময় নেই। আমরা যেটা নিজেরা ঠিক মনে করব, আগের থেকেই চিন্তা করে নিতে হবে কোনটা করলে আমাদের কি সুবিধে, সেই কাজটাই আমাদের করতে হবে, এবং সেভাবেই নিজের কাছে অবিচল এবং অটুট থাকতে হবে। নইলে কিন্তু ওই কাচের ঘরে আটকানো সেই কুকুরের মিউজিয়ামে কুকুরের মতো অবস্থা আমাদেরও হতে পারে। কাজেই অন্যের কথায় মাথা না ঘামিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।